রাস্তার ধারে বিশাল বড় এক ঝর্ণা। আজ যাব আমরা দার্জিলিংয়ের একটা ভুতুড়ে জায়গায়। মেঘে আচ্ছন্ন রাস্তা, বেশ গা ছমছমে ব্যাপার। যাওয়ার পথে আমাদেরকে ধরলো কানাউলায়। কেন এই কথাটা বললাম সব কিছুই বলবো এই ভিডিওর মাধ্যমে। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো কয়েকদিন ধরে আমার শরীর একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আর সুস্থ মানেই কোথাও আর কি একটু এদিক সেদিক যেতে ইচ্ছে করে, তখন আর ঘরে মন বসে না। তো আমাদের জার্নি শুরু হয় জলপাইগুড়ি থেকে। কাল রাত্রেবেলা আমরা জলপাইগুড়ির এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। সেখান থেকেই আজকে সকালবেলা বন্ধুদেরকে নিয়ে রওনা দিলাম কার্শিয়াংয়ের ডাউ হিলে যাব। অনেকের মুখে শুনেছি ডাউ হিলটা নাকি একটা ভুতুড়ে জায়গা, সেখানে অনেক নেগেটিভ এনার্জি আছে। তো সেই সব কিছুই ফিল করতে বা জায়গাটা দেখতেই আমরা রওনা দিয়েছি ডাউ হিলের উদ্দেশ্যে। তো যাই হোক, ভিডিওটা শুরু করেছি আমি তিনধারিয়া থেকে। প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করব না, তখন পরে ভাবলাম আর কি যে না, এসছি যখন কিছু স্মৃতি নিয়ে যাই। তো তিনধারিয়াটা পার করেই রাস্তার ধারে দেখা মিললো এত সুন্দর ঝর্ণা। এখন তো বর্ষাকাল, তাই ঝর্ণায় একদম জলে টই টুম্বর আর কি। তো সেখানে ভিডিও ফটো করে আমরা আবার রওনা দিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কিছুটা দূর আসার পরেই আর কি মেঘে আচ্ছন্ন রাস্তা, বেশ একটা গা ছমছমে একটা ব্যাপার। যেহেতু মনের মধ্যে একটু ভুতুরে ভুতুরে ভাব আছে, নেগেটিভ এনার্জির ফিল করতে আমরা যাচ্ছি, সেই কারণে একটু গাটা একটু ছমছম দিচ্ছিল আর কি। তো বন্ধুরা আমাদের আগে আগেই চলে এসছে এখানে। তো আমরা পেছন পেছন আসছি আর কি। আর পেছন পেছন আসার আরেকটা কারণ আর কি হলো, আমরা রাস্তা ভুলে গেছিলাম। যেই রাস্তাটা দিয়ে কার্শিয়াং হয়ে আর কি ডাউ হিলে আসে, সেই রাস্তাটা দিয়ে উঠে তারপরে আবার অন্য রাস্তায় চলে গেছিলাম। আর বারবার একই জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছিলাম আর কি। আর মনে মনে ভাবছিলাম আমাদেরকে কি কানাউলায় ধরলো নাকি। এটা আর কি কথার কথা আর কি। আগের দিনে মানুষ বলতো না যে একই রাস্তায় বারবার গেলে যে তোকে কি কানাউলায় ধরেছে, সেই আর কি। আর ওইদিকে শুরু হয়ে গেছে মুষলধারায় বৃষ্টি, তাই পাহাড়ি রাস্তায় তো এই বৃষ্টির মধ্যে বাইক চালানো মুশকিল, তাই এক জায়গায় থেমে গেছিলাম। তো আস্তে আস্তে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তো একে তাকে জিজ্ঞেস করতে করতে আমরা পৌঁছে গেছি ডাউ হিল পাইন ফরেস্টে। আর ফরেস্টটা কিন্তু বেশ সুন্দর। এটা ওই বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ভিতরে মিউজিয়ামও আছে, কিন্তু মিউজিয়ামটা আগেই বন্ধ হয়ে যায় ওই 4টা 4:30 নাগাদ। তো মিউজিয়ামটা আমরা দেখতে পারিনি। আর জনপ্রতি টিকিট নিয়েছে 20 টাকা করে। পাইন ফরেস্টের ভিতরের রাস্তাগুলো বেশ শুনশান, লোকজন নেই, তাই গাটা একটু ছমছম করে। আর এখানে দেখি লেখা রয়েছে একটা সাইনবোর্ডে, যেটা হন্টেড এরিয়া। তো যাই হোক, কিছুক্ষণ সময় কাটিয়ে এবার চলে এসেছি আমরা পার্কের সামনের একটা দোকানে। সেখানে কিছু খাওয়া দাওয়া করবো। আর পাহাড়ে এসেছি, মোমো না খেলে হয়। তো মোমো খেয়ে এবার রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। তাহলে চলুন ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।